মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। কেন সাকিবের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কি এমন প্রস্তাব পেয়েছিলেন সাবিলা নূর? তো গাইস, আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরতে চাই। তো আপনারা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে আপনি যদি সাবিলা নূরের খুব বড় ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো গাইস, চলেন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি একদিন হয়েই গেল গল্পের শুরু। গাইস, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর কিছুদিন আগে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ গোলাম মামুনে এবং শিহাব শাহীন পরিচালনায়। এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিলেন সাবিলা নূর। প্রিয়তমার সময় আমার টাইমিং এর একটা সমস্যা ছিল। তুফানেরটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছেন সাবিলা নূর এবং সুপারস্টার সাকিব খানের সঙ্গে পরপর দুটি সিনেমায় প্রস্তাব পেয়েছিলেন সাবিলা নূরে, কিন্তু প্রস্তাবগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে গাইস, প্রিয়তমা এবং তুফান এই দুটি সিনেমার জন্য সাবিলা নূরকে প্রস্তাব দিয়েছিলেন সাকিব খান, কিন্তু সাবিলা নূর এই প্রস্তাবগুলি মেনে নেয়নি। সে এই প্রস্তাবগুলি ফিরিয়ে দিয়েছেন। তারপর এই দুটি সিনেমার প্রস্তাব না রাখার কারণে সে বোকামি হয়ে গেছে বলে মনে করেছেন। তবে কিন্তু গাইস, আমি যদি এই দুটি সিনেমাতে চান্স পেতাম তাহলে কিন্তু এই দুটি সিনেমা সারা বিশ্বজুড়ে কাঁপিয়ে দিতাম। তবে আপনাদের কি মনে হয়, এই দুটি সিনেমাতে চান্স পেলে ছেড়ে দিতেন আপনারা নাকি ছাড়বেন না? এই কথাটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। গাইস, সাবিলা নূর এখন ভালোভাবে প্রস্তাবছে। সে এই দুটি সিনেমার প্রস্তাব না রেখে এখন তার কাছে মনে হচ্ছে এই সিনেমা দুটির প্রস্তাব না রাখার কারণে আমি খুব বড় একটি ভুল করে ফেলছি। এখন আমি আমার জন্য অনেক বড় বোকামি হয়ে গেলাম। তো গাইস, প্রিয়তমা তো এখন সুপার ডুপার হিট হয়ে গেছে, আর তুফান তো এখন চারদিক দিয়ে জ্বর তুলছে। এখন সাবিলা নূর এটাও প্রস্তাবছে যে আমাদের দেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে, আর মনে হয় সাকিব খানের সঙ্গে কোনো সিনেমাও চান্স পাবো না, এটাও বলে তিনি দাবি করেন। কেন কাজগুলো ফিরিয়ে দিয়েছেন সাবিলা নূর? সাবিলা নূর এটাও বলেছেন, আমি প্রথম ছবিটি প্রিয়তমা করতে পারিনি সময়ের জন্য। তারা সব আমার শিডিউল চেয়েছিলেন, তার আগের থেকেই অন্য শিডিউল দেওয়া ছিল। আর এখন তুফান নিয়ে বেশ কিছু বলতে চাই না, আমি এটা বলতে চাই এই ছবির এত প্রশংসা চারদিক দিয়ে এই সিনেমাতে যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু আমি এতটুকু বলবো, ছবি না করতে পারা আমরাই ক্ষতি করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো। তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতের চেয়ে ভালো কাজ আমি করতে পারবো। আপনি যে কি ভালো কাজ করবেন সেটা আমি বুঝে গিয়েছি। এখন যে কি ভালো ভালো সিনেমার প্রস্তাব এসেছে সেগুলি প্রস্তাব মেনে নিয়ে প্রস্তাবগুলি ফিরিয়ে দিলেন। এখন আপনি পস্তাচ্ছেন, এখন পস্তালে কোনো লাভ নেই। সাকিব খান আপনাকে লাভের কাজ আগেই দিয়েছিল, কিন্তু আপনি প্রস্তাবগুলি রাখেননি। এখন আপনি পস্তালে হবে না। গাইজ, ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন।